চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও স্থানীয়দের পাল্টাপাল্টি দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালিপাড়া এলাকায় 4 জন বিজিবি সদস্য স্থানীয় সাজিদ আহমেদ টুটুলকে আটক করে। আটকের পর তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন বিজিবি সদস্যরা। তবে সন্ধ্যায় 53 বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে মাদক কারবারি হিসেবে আটক দেখিয়ে থানায় হস্তান্তরের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি দাবি করে, বাঘেরআলী ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আলিমনগরে ঘাটের 7 কিলোমিটার পূর্বে 4 নম্বর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে টুটুলকে মাদকসহ আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা 7 মিনিট 3 সেকেন্ডের একটি ফেসবুক লাইভে দেখা যায় স্থানীয় বাসিন্দারা বিজিবি সদস্যদের কাছে আটক যুবকের কাছ থেকে উদ্ধার করা মাদক দেখানোর অনুরোধ জানালেও তারা কিছু দেখাতে পারেননি। ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবি সদস্যের ধস্তাধস্তির ঘটনাও ধরা পড়ে। ওনার কাছে কিছু নাই, এমনি নিরপরাধ। আমরা গেলাম ওখানে, প্রথম স্টেপ আমরাকে বললো যে তোমরা আসতে হবে না, তা আমরা থেমে গেলাম। পরে দেখি কিছুই পাইছে না, বিজিবিগুলা শুধু ওই যে সাইডে করছে, ঘোরাফেরা করছে, দেখছে কিছু আছে নাকি। তা আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকতে দিল না। পরে আমরা উপরে উঠে গেলাম। পরে মহিলাগুলাকে বললাম যে ওখানে পাশে বাড়ি আছে, মহিলাগুলাকে বললাম যে কি নিয়ে গেছে না আছে, বলছে আছে এখন পর্যন্ত। তখন আবার আমরা গেলাম যে বড় ভাইকে দেখি কি করছে। যাওয়ার পরে দেখছি কি যে ওভাবেই নিয়ে আছে। তখন আমরা বলছি যে এই কোনো যদি অবৈধ মাল পান তাহলে অবৈধ মাল সহ নিয়ে যান। তো ওনারা বলছে যে অবৈধ মাল পেয়েছে, একটা ভিডিও দেখাচ্ছিল, কিন্তু ভিডিওটা এখানকার না, ভিডিওটা চরের ওই বালু টালুর বস্তা, বালুর রাতে ছিল আপনার ছিল ওই যে বস্তাতে, এঠাকার কোনো নাই, এই মাঠের কোনো বালু নাই। তারও বলছে এটা এঠাকার ভিডিও না। তখন আমরাকে তাইরা পিস্তল দিয়ে তারতে আসছে, তাইরা গুলি করবো বলে করছে। আমাকে এই যে ধরে 2 জন ধরে মেরেছে, এই যে হাতের এই যে আটা কেটে গেছে, এখানে একটা মেরেছে, পিছনে করেছে। মোবাইলটা আমার কায়রা নিয়েছিল, মোবাইলটা আমি কোনো রকম করে তখন করে এসেছি। আর ওরা বলছে না মাল পেয়েছি, তো মাল পেয়েছি তো মাল দেখেন, আপনি মাল পেয়েছেন তো কইছেন না, মাল দেখাচ্ছি করতে করতে ফোনে কথা বলছে ওনার অফিসারের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছি যে ফায়ার যখন বলছি, কিন্তু আমি কিন্তু এরকম পাশাপাশি আছি বিজিবির, দিয়ে ফায়ার করছে, মানে ফায়ার যে করবে এভাবে সরাসরি আমার দিকে গুলি লোড দিচ্ছে, পিস্তল ঘুরিয়ে লোড দিছে। যখন পিস্তল ঘুরিয়ে লোড দিছে তখন আমি ওখান থেকে ঘুরে গেলাম, কি যে বেকার আর এখানে থেকে লাভ নেই, কোনটা আকাম করে দিতে পারে, তখন ওখানে চলে এলাম। দিয়ে ওখান থেকে আস্তে আস্তে আমাদের ওখানে বাড়ি আছে, গ্রামের বাড়ির ওখানে এসে দাঁড়ালছি, ফের ওখান থেকেও তাড়ন দিছে। ওখান থেকে ফের আবার রাস্তার ওপর উঠলাম, পিচ রাস্তার উপরে এসে তাড়ছে। এটা 8 কিলোমিটার লাগে, এখান থেকে সীমান্ত এলাকা আপনার মোটামুটি 20 কিলো হবে, 20-25 কিলো হবে। কিন্তু এটা যে ব্যবহারটা করে সেটা সীমান্ত এলাকাতে হয়, সীমান্ত এলাকাতে বর্ডারের কান্দায় এরকম ব্যবহার, কিন্তু গ্রাম অঞ্চলে তো হয় না ভিতরে। এ বিষয়ে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মোহাম্মদ রিঙ্কু জানান, যুবককে আটক করার সময় স্থানীয় বাসিন্দারা মব তৈরি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক যুবককে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আটক যুবককে থানায় আনা হয়েছে, হস্তান্তরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।